আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব যে কোনো নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে যেতে পারি। তো ভিডিওটা শুরু করার আগে কিছু বেসিক বিষয় আমরা আগে শিখে নিই, যেগুলো শিখে নিলে পরবর্তীতে আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। তো যে কোনো সংখ্যার উপর যখন আমরা পাওয়ার দিব সেই আউটপুটগুলো কেমন হবে সেটা একটু দেখে নিই, যেটা প্রয়োজন হবে পরবর্তীতে। সো কোনো সংখ্যার উপর যেমন আমি যদি এক্স টু দি পাওয়ার 0 দেই, সো কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে এটা ইকুয়াল হবে 1। আচ্ছা, কোনো সংখ্যার উপরে যেমন আমি যদি 5-এর পাওয়ার 0 দেই, তাহলে 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, এরপরে আরেকটা বিষয় দেখি যে যদি কোনো সংখ্যার উপর 0 দিলাম, যদি 5 টু দি পাওয়ার 1 হয় তাহলে কত হবে? 1 হলে 5 হবে। আচ্ছা, যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হবে। যদি কোনো সংখ্যার উপরে আমি ধরলাম যে 2 এর উপর a স্কোয়ার হয়, এটার অর্থ হচ্ছে 2 এর উপর a স্কোয়ার মানে হচ্ছে 2টা 2কে গুণ করা। 2 এর উপর কিউব পাওয়ার 3 মানে হচ্ছে 3টা 2কে গুণ করা। অনেকের এই বেসিক বিষয়গুলোতে সমস্যা থাকে, এই জন্য হয়তো বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি বেসিক বিষয়গুলো আগে একটু আলোচনা করে নিচ্ছি। সো 2 এর উপর a স্কোয়ার মানে 2 × 2, অ্যান্সার হবে 4। এখানে 5 এর উপর পাওয়ার 1, তার মানে আসলে একটা পাস, এখানে আসলে ওর সাথে আর কেউ গুণ নাই। বা আমি যদি 5 এর উপর a স্কোয়ার দিই, তার মানে হচ্ছে 5 × 5 কত হবে? 25। আর এটা মনে রাখতে হবে, এটা বেশ ভুল করি আমরা, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। যদি আমি 3 টু দি পাওয়ার 0 দিই, তার মানে ইকুয়াল হচ্ছে 1। বা আমি 2 টু দি পাওয়ার 0 দিই, ইকুয়াল হচ্ছে 1। যদি 8 টু দি পাওয়ার 0 দিই, ইকুয়াল কত হবে? 1। এটা নিশ্চয় আমরা বুঝতে পারছি। এখন একটু ইনভার্সের ব্যাপারগুলো দেখব। যদি এক্স ইনভার্স, এক্স একটা যে কোনো সংখ্যা হতে, এক্স ইনভার্স 1 মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 1। যদি এক্স ইনভার্স 2 হয়, এর মানে হচ্ছে 1/x এর উপর স্কোয়ার। যদি এক্স এর পরে যে কোনো কিছু হয়, যদি এখানে 5 হয়, তার মানে হচ্ছে ইকুয়াল হবে 1/x টু দি পাওয়ার 5। তো আমরা তো একটু আগে এটা বের করা দেখলাম যে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তাই না? মানে এখানে 2, 3 যে কোনো কিছু থাকতে পারে। একটু রিয়েল এক্সাম্পল দেখি। যদি 2 এর উপর -1 হয়, তার মানে হচ্ছে 1/2। যদি এরকম হয় যে 2 এর উপর -3 আছে, তার মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3। তো আমরা তো জানি যে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 3টা 2কে গুণ করা, তাই না? এটার অর্থ হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব মানে 2 × 2 × 2, 1/2 × 4, 4 × 8। তো আমরা নিশ্চয়ই ইনভার্সের ব্যাপারগুলো নিয়ে কোনো প্রবলেম ফেস করবো না আশা করি, যখন আমরা এগুলো সলভ করব। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই, যদি তাও বুঝতে সমস্যা হয়। 5 টু দি পাওয়ার -3, এটা ইকুয়াল কী হবে? 1/5 টু দি পাওয়ার 3, 1/3টা 5কে গুণ করলে যা হয় তাই আনসার। এখন আমরা দেখি যে কিভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। প্রথমে একটা বাইনারি সংখ্যা আমি লিখি 1101.101। এই সংখ্যাটাকে যদি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাদেরকে এই যে এই সংখ্যাতে যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলোর স্থানীয় মান বের করতে হবে। স্থানীয় মান বের করে আমরা স্থানীয় মানগুলোকে যখন যোগ করব, যোগ করলেই অ্যান্সার পেয়ে যাব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা নিয়ম, আমি দুইটা আলোচনা করতেছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আচ্ছা, সবসময় এখানে ক্যালকুলেশনটা হবে ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে এদিকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে এদিকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এরপরে আমরা অন্য সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর যখন দেখবো, এটা কিন্তু সব ক্ষেত্রেই নিয়মটা একই, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নাম্বারগুলোকে কল্পনা করি, হিসাব করি ডান থেকে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে। ওকে, এখন এই সংখ্যাটার আমি স্থানীয় মান বের করতে চাচ্ছি। সো স্থানীয় মান বের করার ক্ষেত্রে যেটা করতে হয়, সংখ্যাগুলোকে হিসাব করতে হয় কোন দিক থেকে আমরা জানলাম, ডান থেকে বামে। এবং এই সংখ্যাটার স্থানীয় মান হবে ওই সংখ্যাটা গুণন সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? ইয়েস, বাইনারিতে আছে। সো এই বাইনারির বেস তার পাওয়ার 0। আমি আবার বলতেছি, এই সংখ্যাটা একদম সবার ডানের সংখ্যাটার স্থানীয় মান হবে ওই সংখ্যাটা, তার সাথে গুণ হবে সেই সংখ্যা পদ্ধতির বেস 2, তার পাওয়ার 0। এবং এই পাওয়ারটা এর পরের সংখ্যাগুলোতে চেঞ্জ হতে থাকবে। তারপরের সংখ্যাটার স্থানীয় মান হবে ওই সংখ্যাটা, এবং এই সংখ্যা পদ্ধতির বেস তার পাওয়ার 1।
তার পরের সংখ্যাটার স্থানীয় মান হবে ওই সংখ্যাটা গুণন সেই সংখ্যা পদ্ধতির বেস তার পাওয়ার 2। এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু 0 1 2 পাওয়ারগুলো এভাবে বাড়তেছে। তারপরে এটা কত হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 3। তো এখন আমরা ক্যালকুলেশন করি। 1 আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 1 গুণন 2 টু দি পাওয়ার 0, আমরা কিন্তু আগে শিখে এসেছি যে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। এরপরে 0 গুণন, আমি জানি এটা আলটিমেটলি 0 হবে কিন্তু বোঝার সুবিধার্থে করা দিচ্ছে। 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 0। এখানে 1 গুণন 2 স্কোয়ার মানে 4, আলটিমেটলি 4। এখানে 1 গুণন 2 টু দি পাওয়ার কিউব মানে 8, আলটিমেটলি 8। এই সবগুলো যোগ করলেই অ্যান্সার পেয়ে যাব। 8 4 12 আর একে 13। সো এই 13 হচ্ছে এই সংখ্যাটার, যদি আমরা কনভার্ট করি ডেসিমালে তাহলে ডেসিমালে এটা হবে কত 13। এটা গেল হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো এটা কিন্তু বাইনারি, কিন্তু আমি যদি অক্টাল বা হেক্সাডেসিমালে যাই সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একই। সো যদি এটা কোনো অক্টাল সংখ্যা হইতো তাহলে কি হইতো, এই ডিজিটটার সাথে এখানে 2 এর পরিবর্তে এখানে 8 বসতো, পাওয়ার 0 বসতো, পরেরটাতে 2 এর পরিবর্তে 8 বসতো, পাওয়ার 1 বসতো। এভাবেই কিন্তু আমরা করে ফেলতাম। ওকে, এবার আমরা ভগ্নাংশে এখানে কি আছে 0.101, তাই না? এবং এই ক্ষেত্রে সংখ্যাগুলো হিসাব হবে, আগেই বলে নিয়েছিলাম যে সংখ্যাগুলো হিসাব হবে বাম থেকে ডানে। আচ্ছা, তার মানে শুরু হবে কি এই 1টা থেকে, তাই না? আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে স্থানীয় মান হবে সেই সংখ্যাটা গুণন সেই সংখ্যা পদ্ধতির বেস তার পাওয়ার -1। এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু -1 থেকে শুরু হবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু শুরু হচ্ছিল কত পাওয়ার 0 থেকে, 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এভাবে। কিন্তু এখানে কিন্তু শুরু হচ্ছে 2 টু দি পাওয়ার -1 থেকে, এভাবে বাড়তে থাকবে। এরপর 2 টু দি পাওয়ার -2 -3 এভাবে যেতে থাকবে। তারপরের সংখ্যাটার স্থানীয় মান হবে ওই সংখ্যাটা গুণন সেই সংখ্যা পদ্ধতির বেস তার পাওয়ার -2। তারপরেরটার মান হবে 1 গুণন সেই সংখ্যা পদ্ধতির বেস, যেহেতু এটা বাইনারি সংখ্যা আছে তাই এটার বাইনারি সংখ্যা, তাই বেস 2 1 2 তারপরে কি 3। এই তো এখন আমরা ক্যালকুলেশন করব। সো 1 গুণন আমরা কিন্তু আগেই শিখে ফেলেছি যে কীভাবে আসলে ইনভার্স থাকলে কীভাবে লিখতে হয়। 2 টু দি পাওয়ার -1 মানে 1/2। এখানে 0 গুণন 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কোয়ার। এখানে 1 গুণন 2 টু দি পাওয়ার -3 মানে 2 টু দি পাওয়ার -3 মানে 1/2 টু দি পাওয়ার কিউব। এখন ক্যালকুলেশন করি। তো আমরা কিন্তু জানি যে এইরকম যদি অবস্থায় থাকে তাহলে গুণ কীভাবে করতে হয়। তো যাদের বেসিকে প্রবলেম আছে তাদের জন্য বলতেছি যে যদি 2/3 ইন্টু 5/6 এরকম কোনো সংখ্যা আমাদেরকে গুণ করতে দেওয়া হয় তাহলে আমরা গুণটা কীভাবে করি। অনেক ছোটোবেলায় পড়েছিলাম। গুণটা হবে কীভাবে, উপরের সংখ্যা 2টা গুণ হয় 5 2 10, নিচের সংখ্যাটা 2টা গুণ হয় 3 6 18, এইটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে এই 1 আসলে উপরের সংখ্যা হিসেবে কাউন্ট হবে যদি একটা সংখ্যা থাকে। আমি যদি এরকম থাকে 5 গুণন 2/3 এটা যদি গুণ করতে দেয় তাহলে অ্যান্সার কত হবে, এই যে 5 আর 2 গুণ করলে 10 আর নিচে 3, নিচে কিছু নাই। তো এবার আমরা দেখি এই 1 আর 1 গুণ করলে 1, নিচে 2, এখানে টোটাল 0ই হবে। এখানে এই উপরে 1 1 গুণ করলে 1, নিচে 2 কিউব মানে হচ্ছে 8। আচ্ছা, এবার যদি আমরা এটাকে যোগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব 1/2 মানে 0.5। এখানে তো 0ই থাকলো, আর 1/8 মানে হচ্ছে সম্ভবত 0.125। তারপর আমি শিওর হওয়ার জন্য ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি। হ্যাঁ, 0.125। এখন এটা যদি যোগ করি তাহলে হবে 0.625। আচ্ছা, আগে আমরা এটা কনভার্ট করে কত পেয়েছিলাম 13, তাই না? আর এখানে কত পাচ্ছি 0.625। এবার অ্যান্সার লিখে ফেলি। এটা অ্যান্সার হবে 1101.101। এইটা বাইনারি থেকে ডেসিমাল যদি কনভার্ট করি তাহলে পূর্ণ সংখ্যাটার জন্য আমরা পেয়েছি কত 13, আর ভগ্নাংশটার জন্য 0.625। সো এটাই হচ্ছে ডেসিমাল। তো একই নিয়মে কিন্তু অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো। কিন্তু এখানে আমি কেন এনি লিখলাম, আসলে এনি লেখার কারণ হচ্ছে যদি অন্য কোনো নাম্বার সিস্টেম থাকে, যেমনটা আমি চিন্তা করি যদি হয়তো 3 ভিত্তিক একটা নাম্বার সিস্টেম, যদি এরকম কোনো নাম্বার এক্সিস্ট করে না, তারপর আমি লিখতেছি
যে 131.11 এইটা ধরা গেল একটা 3 ভিত্তিক নাম্বার সিস্টেম। সো এইটাকেও যদি কনভার্ট করি নিয়ম কিন্তু সেম। নিয়মটা কি আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। এই পূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, তারপরে এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3। তার মানে বেসটা ঠিক থাকবে, জাস্ট পাওয়ার 1 2 3 এভাবে করে বাড়তে থাকবে। আমি জানি না আসলে ভিডিওতে এই পর্যন্ত দেখা যাচ্ছে কি না, যাই হোক। তো এই কারণে আমি লিখছিলাম এনি, বোঝার সুবিধাতে যে কোনো নাম্বার সিস্টেম, যে কোনো বেসের নাম্বার সিস্টেম থেকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কিন্তু নিয়মটা একই। সো বাকি যে দুইটা আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল, এটা আমি টোটালি সলভ করে দিব না, জাস্ট আমি একটু ধারণা দিব এই ভিডিওতে। একটা অক্টাল সংখ্যা লিখি 206.46, এটা যদি একটা অক্টাল সংখ্যা হয়, এটা যদি ডেসিমালে কনভার্ট করতে বলে তাহলে আমরা জানি যে আচ্ছা এখানে 0 না দিয়ে 21 দিই, 216, এটাকে আমি কনভার্ট করতে চাই, এটা পূর্ণ সংখ্যা। সো ক্যালকুলেশন কীভাবে হবে, এদিক থেকে এদিকে। সো প্রথমে 6 ইন্টু এখানে কত লিখব, যেহেতু অক্টাল সংখ্যা বেস কত 8, তাহলে 8 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1, দেন 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2। ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই যে 0.46 আছে, সো আমরা জানি যে এক্ষেত্রে হিসাবটা কীভাবে করতে হয়, এদিক থেকে এদিকে। সো প্রথমে 4 থেকে শুরু হবে, 4 ইন্টু 8 টু দি পাওয়ার -1, 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2। ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক একইভাবে হেক্সাডেসিমালটা, সো আমি অন্য ভিডিওতে অক্টাল এবং হেক্সাডেসিমালটা সলভ করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।